বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। রাজনীতির পাণ্ডুলিপিতে এক ফোঁটা পরাজয়ের ইতিহাস নেই, আছে অগণন ত্যাগ আর রাজপথে বুক চিতিয়ে লড়াই সংগ্রামের রঞ্জিত ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে ঝিনাইদহের সোনালী প্রান্তরে যত দূর চোখ যায় তার চেয়েও দীর্ঘ উপাখ্যান রচিত হতে পারে যার যাপিত জীবনে। ঝিনাইদহের শৈলকুপার মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্নে বিভোর এক জীবন্ত পাঠশালা, যার পাঠ্য হয়ে উঠতে পারে গোটা বাংলাদেশ। দিবালোকের মতো পরিষ্কার আর বাস্তবসম্মত পরিকল্পনার সারথি হয়ে যিনি বদলে দিতে চান একটি সম্ভাবনাময়ী জনপদ, যেখানে শান্তি প্রতিষ্ঠার সাথে সাথে শিক্ষা ব্যবস্থাকে আরো প্রসারিত করতে হবে এবং যাতায়াত ব্যবস্থাকে আরো আধুনিক করতে হবে এবং আমি যেটা মনে করি স্বাস্থ্য খাত সেটাকে আমাদের ডেভেলপ করতে হবে এবং কর্মসংস্থান। এই কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু সংস্থানের ক্ষেত্রে শৈলকুপা উপজেলা না, ঝিনাইদহ জেলায় কিন্তু একটি সংকট আছে। অর্থাৎ আমাদের পুরো জেলাটাকে কৃষির উপর নির্ভর করতে হয়। আপনি দেখেন পাশে কুষ্টিয়াতে কিন্তু ব্যবসা বাণিজ্য আছে, সেখানে কিছু শিল্প আছে। আমাদের পাশে যশোরে কিন্তু শিল্প আছে, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি আছে, সেখানে ব্যবসা বাণিজ্য আছে। সেই তুলনায় খুলনা বিভাগের মধ্যে একটা মিডিল পয়েন্ট দিতে ঝিনাইদহ জেলা। তিনি ঝিনাইদহ এক শৈলকুপা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। কণ্ঠকাকীর্ণ পথ মাড়িয়ে তিল তিল করে উঠে আজ কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক ঝড় ঝাপটা মোকাবেলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃত্বের আস্থা ও বিশ্বাসের প্রতীক। ঝিনাইদহ তথা খুলনা বিভাগীয় দায়িত্বে নিষ্ঠার সাথে নিভৃতে কাজ করে যাওয়া সেই সাহসী যোদ্ধাকে নিয়ে আমাদের এবারের আয়োজন। আমাদের ৩১ দফাকে আমরা আমাদের স্ব এলাকার প্রত্যেকটি মানুষের ঘরে আমরা পৌঁছে দেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দেওয়ার পর থেকেই লিফলেট বিতরণ ও সমাবেশের মধ্য দিয়ে ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছাতে জয়ন্ত কুমার কুণ্ডু শৈলকুপার মানুষের দোরগোড়ায় ছুটে চলছেন। যেমন এখানে আছে কৃষককে খুব অল্প মূল্যে কৃষি ঋণ দেয়া, ফ্যামিলি কার্ড, বেকার যুবকদের কথা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারি তারেক রহমান তাকে খুঁজে ফেরেন লাখো মানুষের ভিড়ে, কেননা তিনি সকালের তেজোদ্দীপ্ত সূর্যের ন্যায় অদম্য সাহসের বার্তা নিয়ে গভীর রাত পর্যন্ত শৈলকুপার মানুষের জন্য নিবেদিত প্রাণ। তিনি অদম্য, দুর্বার। জয়ন্ত বক্তব্য রাখবে না? শৈলকুপাকে তিনি আগলে রাখেন হৃদয় দিয়ে। তাই তো আগামী দিনে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়ার সতী দিতে চান প্রতিটি মানুষ কিংবা আটপৌড়ে জীবনের চৌকাঠে। আমাদের শৈলকুপা উপজেলা একটি সংঘাতপূর্ণ উপজেলা। এখানে যেমন রাজনৈতিক হানাহানি আছে, সামাজিক হানাহানি আছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই হানাহানির রাজনীতি বা সমাজে যে হানাহানি, এগুলো বন্ধ করতে হবে, অর্থাৎ শান্তি ফিরিয়ে আনতে হবে। দুই হচ্ছে শৈলকুপা উপজেলা কিন্তু একটি সম্ভাবনাময় উপজেলা। এটা ঝিনাইদহ কুষ্টিয়া হাইওয়ের মাঝখানে এই শৈলকুপা উপজেলা। এই উপজেলার সাথে 3টি জেলার সীমানা আছে। কুষ্টিয়া জেলার সীমানা আছে, মাগুরা জেলার সীমানা আছে এবং রাজবাড়ী জেলার সীমানা আছে এবং বেশ কয়েকটি উপজেলার সীমান্ত রয়েছে। এই উপজেলার ভিতরে গড়াই নদী প্রবাহিত, কুমার নদী প্রবাহিত, কালীগঙ্গা নদী প্রবাহিত, অর্থাৎ বৈচিত্র্যময় একটি এলাকা। এই জায়গায় মানুষ অনেক শিক্ষিত, এই জায়গার মানুষ অনেক সংস্কৃতি মনোভাব সম্পন্ন, কিন্তু সেই তুলনায় কিন্তু শৈলকুপার উন্নয়ন কম। এটা কিন্তু একটা সমভূমি, কমপ্লিটলি সমভূমি। এখানে বন্যা খরা কোনোটাই কিন্তু নেই। শিল্পায়ন, কর্মসংস্থান, এমনকি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিকতায় ভিন্ন এক শৈলকুপা উপহার দেওয়ার সেই মনোবাসনা যিনি ধারণ করেন তিনি জয়ন্ত কুমার কুণ্ডু। শিল্পায়ন করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং মানুষ যাতে নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কৃষিজাত পণ্য যাতে মানুষ সংরক্ষণ করতে পারে এবং ন্যায্য মূল্যে সেটা বিক্রি করতে পারে। কৃষি উপকরণ যাতে সময় মতো পায় এবং ন্যায্য মূল্যে যাতে সেটা ক্রয় করতে পারে, সেই ব্যবস্থা করে আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও উন্নত করতে হবে, যাতে মানুষ এই যে বিদেশে চলে যেতে চায় বা ঢাকায় এসে ভিড় করতে চায় সেই দিকে যাতে চাপ কমে যায়।
স্থানীয় মসজিদ, মন্দির কিংবা বিচিত্র সংস্কৃতির নানা বর্ণগোত্রের মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন এক অহিংস মানবদরদী হয়ে। এত অস্থিরতার মাঝেও শৈলকুপায় ধর্মীয় বিদ্বেষ বা বৈষম্যের ছিটে ফোঁটাও স্পর্শ করেনি যার ম্যাজিক্যাল নেতৃত্বে তিনি জয়ন্ত কুণ্ডু। যদিও সেই কৃতিত্ব নিতে নারাজ এই রাজনীতিবিদ। আমি ছোটবেলা থেকে জাতি, ধর্ম, বর্ণ সবার সাথে মিলেমিশে চলি এবং আমি মনে প্রাণে একজন অসাম্প্রদায়িক মানুষ। বাংলাদেশে হয়তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা সংখ্যালঘু, অনেক দেশে মুসলিমরা বা খ্রিস্টান বা বৌদ্ধরা সংখ্যালঘু। আমি কিন্তু প্রতিটি ধর্মের মানুষ যাতে প্রতিটি দেশে সে তার অধিকার নিয়ে বাস করতে পারে, আমি সেটাই চাই। এবং আমি আমার সহযোগিতা করার ক্ষেত্রে, মানুষকে ভালোবাসার ক্ষেত্রে কখনো আমি ধর্ম, বর্ণ বিচার করে চলি না। দেখেন, আমি যে ধর্মের মানুষ, হিন্দু ধর্মের একজন মানুষ, আমাদের হিন্দু ধর্মের ভিতরেও কিন্তু অনেক জাতপাতের ব্যাপার আছে। আমাদের দেখেন যে অনেক মানুষ হিন্দু মুসলিম না, খালি উঁচু তলার মানুষের সাথে মিশতে চায়। আমার কিন্তু জাতপাত কোনো ব্যাপার না, জাতি ধর্ম কোনো ব্যাপার না, ধনী দরিদ্র কোনো ব্যাপার না। যার শার্টে কাদা আছে আমি তার সাথেও কোলাকুলি করি, যার শার্ট চকচকে আছে তার সাথেও কোলাকুলি করি। আমার কাছে মানুষের কোনো ভেদাভেদ নাই। অন্তত আমার জীবদ্দশায় সেটা আজ পর্যন্ত আমি করি নাই এবং সেটা যেন না করি, এটাই আমি মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি। বাবু জয়ন্ত কুণ্ডু আছেন মানুষের হৃদয়ে, তাই তো পাড়া, মহল্লা, অলিগলিতে তার নাম মানুষের মুখে মুখে। সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফার প্রচার ও প্রসারে তিনি আছেন সর্বাগ্রে। বাবু জয়ন্ত কুমার কুণ্ডুকে নমিনেশন দেয়, বিপুল ভোটে এই শৈলকুপার থেকে সে বিজয় লাভ করবেন। বাবু জয়ন্ত কুমার কুণ্ডুকে নমিনেশন দেওয়া হয়, তাহলে সর্বোচ্চ ভোট পেয়ে বাবু জয়ন্ত কুমার কুণ্ডু নির্বাচিত হবে। জয়ন্ত বাবু হলে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, কাছের মানুষ হয়। বাবু জয়ন্ত কুমার কুণ্ডু শৈলকুপা থেকে বিপুল ভোটে বিজয় হবে। জয়ন্ত কুমার কুণ্ডু বিপুল ভোটে জয়লাভ করবে। শৈলকুপা আমাদের খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, তিনি একজন ক্লিন ইমেজের নেতা, তারেক রহমানের আস্থাভাজন, তাকে নমিনেশন দিলে সে বিপুলভাবে জয়যুক্ত হবে। বাবু জয়ন্ত কুমার কুণ্ডু নমিনেশন পেয়ে এই আসন থেকে নির্বাচন করলে বিপুল পরিমাণ ভোটে এই আসন থেকে সে নির্বাচিত হবে। যেহেতু এটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা, এখানে 65,000 প্লাস হিন্দু ভোট আছে, একটি ভোটও তার বাইরে যাবে না। জয়ন্ত কুমার কুণ্ডু শৈলকুপার মানুষের মনের মানুষ এবং তাকে যদি মনোনয়ন দেয় তাহলে সে বিপুল ভোটে বিজয়ী হবে। ঝিনাইদহ ১ আসনের মাটি ও মানুষের নেতা, যিনি ছাত্র জীবন থেকেই এলাকার মানুষের দুঃখ দুর্দশার সাথে মিশে আছেন, তিনি নিঃস্বার্থভাবে বিলিয়ে দিতে চান জীবনের বাকিটা সময়। দুঃসময়ে তিনি ছিলেন আপোষহীন এক সংগ্রামী। বিরোধী দলীয় নির্যাতন ও নিপীড়নের সেই সব ক্ষত শরীরকে কষ্ট দিলেও মানসিক শক্তির বদৌলতে তিনি রাজনীতির মাঠে এক অপ্রতিদ্বন্দ্বী সিপাহ সালার। তাই তো মিছিল, মিটিং, সমাবেশ কিংবা সামাজিক যে কোনো দায়বদ্ধতায় তিনি সর্বাগ্রে ছুটে যান। আমার যে রাজনীতির ময়দানে আমার যে স্যাক্রিফাইস, এটার প্রতি জনগণের একটা ভালোবাসা এবং আমি যে নেতা কর্মীর সাথে সবসময় মিলেমিশে চলি, প্রতিটি আন্দোলন সংগ্রামে তাদের সাথে থেকেছি, এর প্রধান কারণ হচ্ছে সেটাই। এবং কর্মীদের, নেতাদের যে কোনো সমস্যায় আমি তাদের কাছে শোনার সাথে সাথে আমি ছুটে যাই। এই ভালোবাসাটাই তারা কিন্তু এখন প্রদর্শন করছেন। মাঠের পরীক্ষিত একজন নেতৃত্বের হাতে শৈলকুপার দায়িত্ব তুলে দেবে বিএনপি, কেমনটি বিশ্বাস সরল বিশ্বাসী মানুষগুলোর। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের এই কৃতি সন্তান স্কুল কলেজে অত্যন্ত মেধার স্বাক্ষর রেখে 1989-90 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন। সেখান থেকেই তার রাজনীতিক পরিচয় ফুটে উঠতে থাকে। ছাত্রজীবন থেকেই স্থানীয় নানা সংকটের সমাধানে নিজ এলাকায় ছুটে যেতেন কুণ্ডু। এবার তিনি যেতে চান জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়ে। সত্যিকার অর্থে দলীয় দায়িত্ব কাঁধে নিয়ে জীবন বাজি রাখা এই স্বপ্নবাজ মানুষটি শৈলকুপার লাখো মানুষের ভাগ্য বদলের অগ্রদূত হয়ে বেঁচে থাকতে চান হাজারো মানুষের মণিকোঠায়।